যুদ্ধ বন্ধের পর বহুমুখী চ্যালেঞ্জের অন্যতম গাজার ধ্বংসস্তূপ অপসারণ। প্রায় 5.5 কোটি টন ধ্বংসাবশেষ সরাতে হবে উপত্যকা থেকে। ধাপে ধাপে এই অভিযান চলবে। প্রথমে রাস্তাঘাট পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যেন দ্রুত পৌঁছানো যায় খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী। এরপরে মেরামত করা হবে হাসপাতাল ও সামাজিক সেবা কেন্দ্রগুলো। চলছে ট্রানজিশনাল আশ্রয় কেন্দ্র গঠনের উদ্যোগও। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপের নগরী। ইসরায়েলি বাহিনী চলে গেলেও 2 বছরের আগ্রাসন তাণ্ডবের প্রমাণ রয়ে গেছে নগরীর চারিদিকে। বড় বড় ভবনগুলো লুটিয়ে পড়েছে মাটিতে। ইট, পাথর আর সিমেন্টের পাহাড় হয়ে আছে পুরো উপত্যকা জুড়ে। আইডিএফের দখল ছেড়ে দেওয়ার পর শুরু হয়েছে গাজার পুনর্গঠন প্রচেষ্টা। ইউএনডিপির প্রতিবেদন বলছে, শহর পরিচ্ছন্ন করতে সরাতে হবে প্রায় 5.5 কোটি টন ধ্বংসাবশেষ, যার ওজন প্রায় 13টি পিরামিডের সমান। আর বিপুল এই ধ্বংসস্তূপই এখন কারণ হয়ে দাঁড়িয়েছে মাথা ব্যথার। আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ আগাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো অপসারণ করতে হবে। তবে এখানে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন নিরাপত্তার জন্য অবিস্ফোরিত বোমা আগে পরিষ্কার করতে হবে। ধ্বংসাবশেষ অপসারণের পরই কেবল পুনর্গঠন এবং মানবিক চাহিদা পূরণের কাজ করা সম্ভব। তবে খাবার ও মৌলিক সুবিধা সংকটেও ভুগছে গাজাবাসী। তাই মানবাধিকার সুবিধাগুলো দ্রুত পৌঁছাতে অগ্রাধিকার ভিত্তিতে চলবে ধ্বংসস্তূপ অপসারণের কাজ। এরপরই হবে হাসপাতাল ও সামাজিক পরিষেবাগুলো পুনর্নির্মাণ। আমাদের প্রথম টার্গেট হলো রাস্তা পরিষ্কার করা, যেন ত্রাণবাহী ট্রাকগুলো গাজা সিটিতে নির্বিঘ্নে ঢুকতে পারে। বাসস্থান নির্মাণ করা একটা বিরাট চ্যালেঞ্জ, এর জন্য সময় লাগবে। গাজার মানুষ তাঁবুতে ঘুমাচ্ছে, সামনেই শীতকাল আসছে, তখন পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তাই আমরা ট্রানজিশনাল আশ্রয় কেন্দ্র গঠনের কথা ভাবছি। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের তথ্য বলছে, ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা সিটির 83% ভবন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।